ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, রেজাল্টের সিজন চলছে, তো যেগুলো ভালো ভালো কোম্পানি সেগুলোর রেজাল্ট তো কভার করা অবশ্যই বানতা হয়। তার জন্য কিন্তু আমরা চলে এসেছি আল্ট্রাটেক সিমেন্টের রেজাল্ট নিয়ে। ইনফ্রাস্ট্রাকচার জগতের নাম্বার ওয়ান সিমেন্ট কোম্পানি বলতে পারেন। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 3%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকেই কোম্পানিটার রেজাল্ট বেরিয়েছে। চলুন অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই। সাধারণত দেখা যায় Q4 রেজাল্টের সময় কিন্তু কোম্পানিগুলো কর্পোরেট অ্যাকশন দেয়। তো এখানেও দেখা যাচ্ছে এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। কত টাকা? 70 টাকা করে ডিভিডেন্ড। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 10। তো এই যে ডিভিডেন্ড এটা দিচ্ছে, এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড। তো স্বাভাবিকভাবে ফাইনাল ডিভিডেন্ড মানে জেনারেল মিটিংয়ে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কনসিডারেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে, ঠিক আছে। চলুন সিকোয়েন্সটা দেখে নিই। সিকোয়েন্স হচ্ছে 31/3/23, 31/12/23, 31/3/24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। চলুন এবার আমরা কোম্পানির ইনকামটা দেখে নিই। তো আমরা টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে ইনকাম করেছিল 18,783 কারোর, আগের কোয়ার্টারে 16,880 কারোর, এই কোয়ার্টারে 20,554 কারোর। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম কিন্তু বেড়েছে। এবার আমরা কি করব? এবার আমরা খরচাটা দেখে নেব। খরচাটা যদি কন্ট্রোল করতে পারে তাহলে প্রফিট ভালো হবে। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল 16,292.95, আগের কোয়ার্টারে 14,531.04, এই কোয়ার্টারে 17,381.09। তো দেখা যাচ্ছে কোম্পানি যেরকম ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে, সেরকম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কি দেখব? আমরা প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে তো এক বছর আগে 2,492, আগের কোয়ার্টারে 2,355, এই কোয়ার্টারে 3,110। তো এখানে আপাতত যা হচ্ছে প্রফিটটা দেখাচ্ছে ট্যাক্স দেওয়ার আগে, ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছে। এবার চলুন আমরা কোম্পানির নেট প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড, যেই প্রফিটটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে কোম্পানি ঘরে ঢুকবে বলতে পারেন। 1,670.10 কারোর, 1,774.78 কারোর, 2,258.58 কারোর। তো 1,600টা ইয়ারলি কত হয়েছে? 2,258। 1,774টাও কিন্তু 2,258 হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে প্রফিট সেটা কিন্তু যথেষ্ট বেড়েছে বা ভালো করেছে বলতে পারেন। দেখুন আমরা সেটা ইপিএসও দেখব যে এক বছর আগে 57.78, আগের কোয়ার্টারে 61.66, এই কোয়ার্টারে কিন্তু 78.35। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা এখানেও বোঝা যাচ্ছে কিন্তু বেড়েছে। দেখুন আল্ট্রাটেক সিমেন্ট, আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার জগতের যতগুলো সিমেন্ট কোম্পানি রয়েছে নাম্বার ওয়ান কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপ দেখলে বুঝতে পারবেন যে প্রায় 3 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো যেটা আদানি গ্রুপের এসএসসি এবং অম্বুজা সিমেন্টকে মিক্সড করলেও কিন্তু এতটা বড় হবে না। এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে। দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে 6 মাসে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে? 18%। আমরা যদি এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে এক বছরে প্রায় 34% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে 118%। অর্থাৎ সেফলি ইনভেস্টমেন্টের জন্যে বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা, যেই কোম্পানিটা কিন্তু ফিউচারে একটা বিশাল বড় প্ল্যান নিয়ে চলছে। খবরটা যখন ফার্স্ট এসেছিলো তখনও কিন্তু আমি কভার করেছিলাম, তবুও আমরা একবার দেখে নিই। দেখুন আমরা যে খবরের কথা বলছি না, সেই খবরটা দেখুন কত 2রা এপ্রিল। 2রা এপ্রিল কী খবর পাওয়া যাচ্ছে? আল্ট্রাটেক সিমেন্ট, যেটা আদিত্য বিড়লা গ্রুপের হচ্ছে কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু 32,400 করোড় একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স করতে চলেছে। সেটা কদিনের জন্য? নেক্সট 3 ইয়ার্স। তো নেক্সট 3 ইয়ার্সের জন্য যদি এত টাকা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, কেন করছে বুঝতে হবে স্যার। কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে বলে কোম্পানিকে তার প্রোডাকশান দেওয়ার জন্য তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হচ্ছে বা ক্যাপেক্স করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতে কিন্তু এই কোম্পানির বিজনেস আরও বাড়বে। আর ইনফ্রাস্ট্রাকচার কথা যদি বলেন তাহলে এখন কিন্তু ভারতের ইনফ্রাস্ট্রাকচারের জাস্ট শুরু, এখনও কিন্তু তেমন কিচ্ছু হয়নি। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। ডিউরিং মার্কেটে
হচ্ছে চলাকালীনই কিন্তু রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে এবং মার্কেট কিন্তু সেটাকে পজিটিভলি নিয়েছে। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি আল্ট্রাটেক সিমেন্ট। কেপিআইটি টেকনোলজি ইউএস কোম্পানি। এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 6.5% উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ডিউরিং মার্কেটে কিন্তু একটা স্পাইক উঠেছে, ফ্ল্যাট চলছিল। তো স্পাইক ওঠার পিছনে কারণ কি? কারণটা কিন্তু সেই রেজাল্টের দিকেই দর্শায়। অর্থাৎ এই কোম্পানির কিন্তু রেজাল্ট আজকেই ডিক্লেয়ার হয়েছে। চলুন দেখে নিই রেজাল্টটা কী হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। চলুন যাওয়া যাক। তো স্যার রেজাল্টে চলে এসেছি। তো রেজাল্টে যাওয়ার আগে দেখবো যে কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে কিনা। তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে। কত টাকা করে? 4 টাকা 60 পয়সা করে কিন্তু একটা ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে। ফাইনাল ডিভিডেন্ড মানে এটাও কিন্তু অ্যানুয়াল জেনারেল মিটিং কন্ডাক্ট হবে, সেখানে অ্যাপ্রুভাল হলে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেব। সিকোয়েন্স কী আছে? দেখুন মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। চলুন এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাই। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে 10,236 করোড় আগের মিলিয়ন, আগের কোয়ার্টারে 12,757 মিলিয়ন, এই কোয়ার্টারে 13,344 মিলিয়ন। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ইনকাম যেটা সেটা কিন্তু বেড়েছে। এবার আমরা কি দেখব? এবার আমরা টোটাল এক্সপেন্সেস দেখব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী এক্সপেন্সেস করেছে। 1 বছর আগে দেখুন 8,879 করোড়, আগের কোয়ার্টারে 10,641.66 মিলিয়ন, করোড় বলছি, মিলিয়ন। তো এই কোয়ার্টারে 11,094 মিলিয়ন। তো খরচা ইনকাম যেরকম বেড়েছে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখে নেব। তো ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখলে দেখা যাবে 1362, আগের কোয়ার্টারে 2115, এই কোয়ার্টারে 2244। তাহলে কোম্পানির ইনকাম থেকে খরচা বাদ দিয়ে যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো করেছে কোম্পানি। তো এবার আসছে কি? এবার আসছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট। তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে কিন্তু প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে 1 বছর আগে কোম্পানি 1115, আগের কোয়ার্টারে 1567, এই কোয়ার্টারে 1659। তো দেখলে দেখা যাচ্ছে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খুব ভালো রেজাল্ট করেছে কোম্পানিটা, যেখানে টেক কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি একটা খারাপ পারফরমেন্স দেখাচ্ছিল। তো স্যার মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, টেকনোলজি বেসিস কোম্পানি। তো এই কোম্পানিটা আদার্স টেক কোম্পানি যেখানে প্রফিট ইয়ারলি বা কোয়ার্টারলি ডাউনফল হচ্ছে, এই কোম্পানিটা কিন্তু তার রেজাল্টটা যথেষ্ট ভালো করেছে। তার জন্য আজকে প্রায় 6.5%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন মার্কেট ক্যাপ কত? 40,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। যদি আমরা ইপিএস দেখি, এস্টিমেটকে কিন্তু এই কোম্পানিটা বিট করেছে কত? 1.37% হারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বা আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। চলুন আমরা কোম্পানিটার একটু রিটার্নটা দেখে নিই। আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 27% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 1 বছরে 61% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, 5 বছরে 1416% রিটার্ন দিয়েছে। সেরকমই কোম্পানি কিন্তু স্যার চার্ট দেখলে বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি লেফট থেকে রাইটে ওপরে গেছে। চলুন এত কিছু দেখে নিচ্ছি, যখন কোম্পানির বিজনেস কী করে সেটাও দেখে নিই। কেপিআইটি টেকনোলজি এই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, যে কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করে কোথায়? অটোমোটিভ কোম্পানিগুলোতে। শুধু তাই নয়, কোম্পানিটা কিন্তু সফটওয়্যারও প্রোভাইড করে। তো সেই জায়গায় দেখলে দেখা যাবে দেখুন শুধু ভারতবর্ষে নয়, কোম্পানি কিন্তু সারা বিশ্বজুড়ে বিজনেস, ইউরোপ, ইউএসএ, জাপান, চায়না এবং ইন্ডিয়া। তাহলে কোম্পানিটার বিজনেস কিন্তু সারা ওয়ার্ল্ড বেসিস ছড়িয়ে রয়েছে। দেখুন আমরা যদি ইন্ডাস্ট্রি দেখি তাহলে ইন্ডাস্ট্রিটা দেখলেও বুঝতে পারবো যে ইন্ডাস্ট্রি কী আছে অটোমোটিভ সেগমেন্টে, অর্থাৎ এখন ইলেকট্রিক ভেহিকেলসের যুগ চলছে। তো এই কোম্পানিটা যে সার্ভিসটা প্রোভাইড করে সেই সার্ভিসটা কিন্তু অটোমোটিভ মানে অটো সেক্টরের জন্য। তো এই কোম্পানির কিন্তু যে বিজনেস, সেই বিজনেসের কিন্তু গ্রোথ আরও আছে, আরও সম্ভাবনা আছে, কারণ ইলেকট্রিক ভেহিকেলস জাস্ট শুরু। আমাদের যদি ভারত সরকারেরই বলেন তাহলে কিন্তু 30% হচ্ছে 2030-এর মধ্যে একটা লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু অনেক বেশি গ্রো করবে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখুন প্রফিট দেখলে দেখা যাবে 2019-এ 55 করোড় ছিল, তারপরে 148, 147, 2021-এ কিছুটা কমেছে, তারপরে 276,
276টা দেখুন, 387, 599, কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে। তাহলে প্রফিট বাড়ালে, যেখানে দেখুন অনলি ফর কত ছিল, অনলি ফর 55 ছিল, সেই 55 কোটিটা কত হয়েছে 5 বছরে 599 কোটি হয়ে গেছে। তাহলে কোম্পানি যদি এত ভালো প্রফিট বাড়ায়, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না স্যার? দেখুন আমরা সেলস গ্রোথ দেখলে বুঝতে পারবো, 5 বছরে 50%, 3 বছরে 34%, কারেন্ট ইয়ারে 45%, তাহলে সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাকই আছে। প্রফিট গ্রোথ 5 বছরে 49, 3 বছরে 61, কারেন্ট ইয়ারে 56, প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ অর্থাৎ শেয়ার হোল্ডারদের কিরকম রিটার্ন দিয়েছে সেটা দেখলে দেখা যাবে কিন্তু 5 বছরে 71%, 3 বছরে 97%, কারেন্ট ইয়ারে 65%, যথেষ্ট ভালো। এবং স্টক রিটার্ন অন ইকুইটি কিন্তু সেটাও যথেষ্ট ভালো এবং বাড়ছে 23, 27, 31। তো স্যার ভালো কোম্পানি, বিজনেস ভালো, ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি স্টাডি পারপাস আলোচনা করলাম, রেজাল্ট বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানিটার ডিটেলসে একটু জানার চেষ্টা করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না। লার্নিং নিয়ে আপনি এখান থেকে চিন্তাভাবনা করতে পারেন, চিন্তাভাবনা করে তারপরে কিন্তু আপনি আপনার নিয়ে ডিসিশন নেবেন আপনি বাই করবেন কি করবেন না। এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।